হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন আর নিজের জার্নিতে আপনারা প্রগ্রেস করছেন। আচ্ছা, আজকে না আমরা আলোচনা করব। দেখুন, আমাদের যে সাকসেস রয়েছে, সাকসেসের জন্য কিছু জিনিস ইম্পর্টেন্ট যেটা আমরা জানি সবাই, সেটা হচ্ছে আমাদের ডিসিপ্লিন, আমাদের কনসিস্টেন্সি। তা আপনি দেখুন, এই পৃথিবীতে অনেক মানুষ এরকম রয়েছেন যারা ডিসিপ্লিন, কনসিস্টেন্সি মেনটেন করছে আর নিজের সেই ড্রিমের উপর একদম ডাই হার্টলি তারা কাজ করছেন। কিন্তু তাদের মধ্যে সবাই কি সাকসেস পেয়ে যান? সবাই না, সবাই কিন্তু পান না, কিছু মানুষ পান। তাহলে কেন এই পার্থক্যটা কিসের জন্য হয়ে যাচ্ছে? এই পার্থক্যটা হচ্ছে আমাদের ডিভাইন ইন্টারভেনশন। মানে যে ডিভাইন শক্তি আছে বা ঐশ্বরিক ক্ষমতা আছে, সেই ঐশ্বরিক ক্ষমতা আমরা অনেক সময় কাজে লাগাই না আমাদের জন্য। আর যতদিন না আমাদের মধ্যে এই ডিভাইন পাওয়ারটা কাজ করবে, ততদিন কিন্তু আমাদের সাকসেস বা যে জিনিসটা আমরা চাই সেটার কিন্তু খুব কাছে আমরা পৌঁছাতে পারবো না। হ্যাঁ, যারা সাকসেস পেয়েছেন তাদের মধ্যে কোনো না কোনোভাবে তো সেটা কাজ করেছে। নাহলে দেখুন, সব কিছু কিন্তু আর এমনি এমনি হয়ে যায় না। ঐশ্বরিক ক্ষমতা সবসময় কাজ করে। আমি কিছুটা এক্সাম্পল দিই, আমাদের সাবকনসিয়াস মাইন্ড সারা দিন আমাদের সঙ্গে কিভাবে কথা বলে, কিভাবে কাজ করে। আমরা পার ডে 35,000 ডিসিশন নিই, 35,000, ছোট বড় সব মিলিয়ে। এবারে আপনি শুনে ভাবছেন, আরে এটা কি রজনীকান্তের কথা বলছে নাকি? না, এটা আপনার আমার সবার কথা। আপনি দেখুন, আমাদের সারাদিনে কিন্তু অনেক রকম ডিসিশন নিতে হয়, আর সেটা কিন্তু সবসময় আমরা কনসিয়াসলি কিন্তু নিই না। যেমন আপনি ধরুন, আপনাকে কিছু একটা চুজ করতে হবে, আপনাকে ট্রেনে কোন কামরায় উঠতে হবে, বাসে কখন নামতে হবে, কিভাবে নামতে হবে, এই সব কিছুই কিন্তু একটা ডিসিশন। আর সেই সব ডিসিশন কিন্তু আমরা কনসিয়াসলি নিই না। ইভেন একটা রিসার্চে দেখা গেছে, যখন একটা মানুষকে এমআরআই করা হয়েছে এবং তাকে কিছু ডিসিশন নেওয়ার জন্য বলা হয়েছে, তার ডিসিশন কনসিয়াসলি নেওয়ার আগে থেকেই তার ব্রেনের অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে। মানে তার ব্রেন কাজ করছে। অর্থাৎ আমাদের সাবকনসিয়াস না ঠিক সেই ফোল্ডারগুলোতে যায়। ফোল্ডারগুলোতে গিয়ে এই যে ডিসিশনটা আপনি নেবেন, সেই ডিসিশনের সঙ্গে না সিমিলার কোনো ফোল্ডার খোঁজে বা সিমিলার কোনো বিলিফ সিস্টেম খোঁজে। সেই বিলিফ সিস্টেমটাকে সে ওপেন করে আর দেখে তার মধ্যে কী আছে। সেই হিসাবে সে আমাদের ডিসিশন নিতে সাহায্য করে বা আমাদের কনসিয়াস মাইন্ডকে বলে যে এই ডিসিশনটা এরকম হওয়া উচিত। আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমরা কিন্তু 90 to 95% ডিসিশন আমরা কিন্তু সাবকনসিয়াসলি নিই। কারণ দেখুন, আজকে আপনি যা করছেন, আপনার সঙ্গে যা ঘটছে, সেই প্রত্যেকটা এক্সপিরিয়েন্সের মধ্যে যে এক্সপিরিয়েন্সের উপর আপনি সব থেকে বেশি ফিলিংস অ্যাড করবেন, সেই এক্সপিরিয়েন্সের একটা স্ন্যাপশট কিন্তু আমাদের ব্রেন রেখে দেয়, আর যেটা পাঠিয়ে দেয় আমাদের সাবকনসিয়াস মাইন্ডে। আর আমাদের সাবকনসিয়াস মাইন্ড কিন্তু সেটা সেভ করে রাখে আমাদের ফিউচারের জন্য। অর্থাৎ আমাদের নেক্সট টাইম যখন আমরা ডিসিশন নেব অথবা আমাদের বিলিফ সিস্টেম তৈরি করতে এটা সাহায্য করে। আজকে না আমি এখানে একটা এক্সপেরিমেন্টের কথা বলবো। সেই এক্সপেরিমেন্টটা হলো একটা ছবির উপরে। হ্যাঁ দেখুন, একটা যে কফি মেশিনগুলো আপনি দেখেছেন না, অফিসে লাগানো থাকে, যে কফি ভেন্ডার মেশিন, যেখান থেকে কফি বেরোয়, চা বেরোয়, ওখানে একবার ওই মেশিনের পাশে একটা ছবি লাগানো ছিল, ফুলের ছবি। আচ্ছা, এক সপ্তাহ ছিল ওটা। আবার নেক্সট উইকে কি করা হয়েছিল, সেই ফুলের ছবিকে সরিয়ে না সেখানে একটা হিউম্যান আই মানে মানুষের এই চোখের ছবিটুকু দিয়ে দেওয়া হয়েছিল। তার ফলে কি হয়েছিল জানেন তো? যে সপ্তাহে ওই চোখের ছবিটা দেওয়া হয়েছে, সেই সপ্তাহে কালেকশন অনেক বেশি হয়েছে। কারণ পাশে যা ছিল একটা অনেস্টি বক্স, যে আপনি কফি খেলে এত টাকা আর চা খেলে এত টাকা, সেই অনেস্টি বক্সে আপনি ফেলে যাবেন একজন অনেস্ট ম্যান হিসাবে, ঠিক আছে? কিন্তু যখন সেখানে ফুলের ছবি থাকতো, সেখানে কিন্তু কালেকশন খুব কম হতো। আর যখন সেখানে একটা মানুষের চোখের ছবি দেওয়া হলো, তখন কিন্তু সেখানে কালেকশন অনেক বেশি হতো। মানে প্রতিটা মানুষ চা বা কফি খেয়ে সেখানে টাকা দিত, কিন্তু যখন ফুলের ছবি লাগানো থাকতো তখন কিন্তু টাকা দিত না। তাহলে দেখুন, একটা ছবি আমাদের ব্রেনে কত কিছু চেঞ্জ করে দিচ্ছে। মানে আমাদের ব্রেনটা না একটা বিশাল বড় সমুদ্র। তাকে বুঝতে গেলে না এর অনেক গভীরে নামতে হবে, আর একদিনে বা এক জনমে হয়তো আমরা এটা সম্পর্কে বুঝতে পারবো না। আমি এই ব্রেন সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করছি, খুবই অল্প। আর যেটুকু আমি জানতে পারছি, যেটুকু আমার আন্ডারস্ট্যান্ডিং, আমি চাইছি সেগুলো যাতে আমি সবার সাথে শেয়ার করতে পারি, যাতে মানুষেও জানতে পারে। আচ্ছা, রিসেন্টলি আমি একটা বই পড়ছিলাম, বইটা হচ্ছে হোপোনোপোনোর উপরে, ঠিক আছে? হোপোনোপোনো হচ্ছে যে জিনিসটা না এতটা সুন্দর। ওখানে বলা হয়েছে যে যখন আপনি হোপোনোপোনো করবেন, তখন আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আপনার লাইফে, আপনার সঙ্গে, আপনার আউটার ওয়ার্ল্ডে আপনার সঙ্গে যা কিছু ঘটছে, তার জন্য আপনি একমাত্র আপনি রেসপন্সিবল। আর যত অবধি না আপনি আপনার রেসপন্সিবিলিটিকে স্বীকার করছেন, তত অবধি হোপোনোপোনো আপনার জন্য কাজ করবে না।
প্রত্যেকটা রেসপন্সিবিলিটিকে স্বীকার করে তবেই আপনাকে হোপোনোপোনো ইউজ করতে হবে। এবার এটা না আমাদের বুঝতে একটু অকওয়ার্ড লাগে, মানে আমরা যেটা করেছি বা আমরা কাউকে কিছু বলেছি, খারাপ ভালো যাই হোক, তার রেসপন্সিবিলিটি তো আমি নিতে পারি। কিন্তু আমি আর রাস্তায় যাচ্ছি, একটা লোক আমাকে দেখে গালাগাল দিল বা কারোর সাথে ধাক্কা লাগলো, আমার কোনো দোষ নেই, সেখানে সে আমাকে উল্টোপাল্টা বললো, এখানে আমার রেসপন্সিবিলিটি কোথায়? কিন্তু হোপোনোপোনো আমাদের এটাই টিচ করছে, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, অথবা আই লাভ ইউ, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ। এই ওয়ার্ডগুলো আমাদের বলতে হবে সেই ডিভাইন পাওয়ারকে, ডিভাইন এনার্জিকে, ঈশ্বরকে, ভগবানকে, গডকে, আল্লাহকে, আপনি যে নামে ডাকুন না কেন, তাকে উদ্দেশ্য করে এটা বলতে হবে। তাকে বলতে হবে আমি আমার লাইফের সমস্ত রেসপন্সিবিলিটি স্বীকার করছি, আর তারপরেই আমি পাঠাচ্ছি তোমাকে আমার ভালোবাসা, আমার ক্ষমা আর আমার মন ভরা গ্র্যাটিটিউড। যখন আপনি এই রেসপন্সিবিলিটি স্বীকার করে হোপোনোপোনো করবেন না, হোপোনোপোনো কিন্তু একমাত্র তখনই কাজ করবে, আর খুবই পাওয়ারফুল ম্যাজিক্যাল ওয়েতে কাজ করে। আমি ইউজ করছি, আর কিছুদিন ইউজ করি, এর ফলটা আমি একটু বুঝে নিই, তারপর আমি জানাবো আপনাদের পুরোটা, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের ভিডিওটা এত অবধি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।